তোমাকে লেখাপড়া শিখে অনেক বড় অফিসার হতে হবে, বুঝতে পেরেছাও? হ্যাঁ। বড় ভাইয়ের মতন যেন বেয়াদব হইয়ে না। ঠিক আছে আব্বা। এই 200 টাকা নাও, ভালো ভালো ফল কিনে খাবা, আর গাড়ি দাঁড়ায় রয়েছে, দ্রুত চলে যাও, কারোর সাথে যেন বেয়াদবি করে না। এই ছেলেটা একদিন লেখাপড়া শিখে আমার মুখ উজ্জ্বল করবে, দোয়া করি ওর জন্য, ও যেন অনেক বড় হয়। আর তুই এখানে বসে আছিস কেন? তোর মাদ্রাসার সময় হয়নি, মাদ্রাসায় যাবি না? আব্বা আমার তো জুতো ছিঁড়ে গেছে, কি পাই দিয়ে মাদ্রাসে যাবো? জুতো ছিঁড়ে গেছে মানে? এই জুতোটা তো সেদিন কিনে দিলাম, এখনো 2 বছর হলো না, এর মধ্যে জুতো ছিঁড়ে গেছে? মাসে মাসে জুতো কিনে দিতে হবে তোমার? আব্বা আপনি তো প্রত্যেকদিন ছোট ভাইরে 100-200 টাকা করে দেন, আমার তো 1 টাকাও দেন না। আমার বন্ধুরা যখন খাবার কিনে খায় আমার লোভ হয়, আজকে আমার 500 টাকা দেবেন? ওর ডিসিপ্লিনে তোরও দিতে হবে। ও কোন জায়গায় পড়ে আর তুই কোন জায়গায় পড়িস? ওরে তুই তো পড়িস মাদ্রাসায়, আরো কত বড় স্কুলে পড়ে তুই জানিস? বেয়াদব, মুখের উপরে কথা বলে। আরে আমি মনে করতাম তুই মনে হয় মাদ্রাসায় পড়ে ভালো হচ্ছিস, কিন্তু এখন দেখতেছি তোর মতন বেয়াদব তোর একটা হচ্ছে না। এই যা ঘরেতে বই না, মাদ্রাসায় যা। বেয়াদব, মুখের উপরে কথা কয়। কত বড় সাহস আমার ছোট ছেলের সাথে তুলনা করে। এই তুই কোথায় গেছিলি? তোর মাদ্রাসার হুজুর আমার কাছে ফোন করিছে, তুই মাদ্রাসায় গেছিলি না? বেয়াদব কোথাকার, মারে খাইছিস আমারও খাবে। জুতা কিনে দিন বলে তুমি মাদ্রাসায় গেছো না? বেয়াদব কোথাকার, আর কোনোদিন তোর আমার সামনে আসবি না, বেরো এখান থেকে বেরো। আর কোনোদিন তোর এই বাড়ির আশেপাশে তোর ঘুরতে দেখিনি। বেয়াদব কোথাকার, সহ্য করা যায় না সব।